মুখে আবারও চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটা ঘরে তালা বন্ধ করে রেখে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বাকুলা এরিয়ায় তিলাবর্ণী কল্যাণীতে এমজিও প্রজেক্টের দরু কিছুদিন হলেও বন্ধ হয়েছে বাকুলা এরিয়া তিলাবর্ণী কল্যাণীর উৎপাদন, আর সেই কারণে সংশ্লিষ্ট খনিতে কমেছে শ্রমিকদের সংখ্যা। বর্তমানে সেই খনির যন্ত্রাংশ রক্ষার দায়িত্ব রয়েছে কয়েকজন বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং তাদের সঙ্গে রয়েছে ইসিএল এর এক নিরাপত্তা রক্ষীও। চুরির ঘটনা প্রসঙ্গে বেসরকারি এক নিরাপত্তা রক্ষী জানায়, রাতে যখন তারা জল খাওয়ার জন্য একটি জায়গায় বসেছিলেন, ঠিক সেই সময় 20 থেকে 25 জন একটি দল এসে তাদের উপর অতর্কিতে আক্রমণ চালায় এবং তাদের ঘরে বন্দি করে দিয়ে চুরি করে। সবারই লাঠি আর পিস্তল ছিল। এসে আমরা এক জায়গায় রাউন্ড দিয়ে এসে এক জায়গায় জল খাবার জন্য বসেছিলাম। ওরা কমসে কম 20-25 জন এসে আমাদেরকে অ্যাটাক করলো। তার মধ্যে আমাদের দুটো যে কলিগ আছে তাদেরকে এসে সঙ্গে সঙ্গে মারামারি, সঙ্গে সঙ্গে এসে লাঠি করে বেরোতে শুরু। আমরা কিছু বলতে যাই, আমাদেরকে পিস্তল ভিড়িয়ে দেয়, বলছে একদম চুপ করে থাক নাহলে মেরে দেবো। লাস্টে আমাকে বলে গেল যে সিসিটিভি চালু আছে। তো আমি বললাম যে না, সিসিটিভি চালু নাই। মানে ভয়ে বললে চালু নাই? ভয়ে বললাম চালু নাই। তো বলে যে যদি সিসিটিভি চালু থাকে তাহলে আমি কালকে তোদেরকে দেখে নেবো, এরকম বলে গেল। সবাইকে মুখে বাঁধা ছিল? সবারই মুখে বাঁধা ছিল, সবারই মুখে বাঁধা ছিল। কি নাম তোমার? আমার নাম হলো দীনেশ মন্ডল। প্রায় এখানে সিকিউরিটি ম্যান পাওয়ার খুবই কম। ইসিএল সিকিউরিটি মাত্র 7 থেকে 8 জন, বাকিটা প্রাইভেট। এইভাবেই চলছে। ম্যানেজমেন্টকে দীর্ঘদিন থেকে নানা রকম রিটেন কমপ্লেন দিয়েও কোনো সুরাহা হয়নি। আর গতকাল রাতে হচ্ছে গিয়ে 1:15 নাগাদ এখানে সিকিউরিটি আমাকে ফোন করে যে স্যার চোর এসছে। তৎক্ষণাৎ আমি তাদেরকে বললাম যে তুমি এরিয়া পেট্রোলিং অ্যান্ড সিআইএসএফকে ফোন করো। সেই সময় আমি এরিয়া পেট্রোলিংয়ে ফোন করলাম, তারা এসছে। সিআইএসএফকে 2বার ফোন করেছি, সিআইএসএফ কিন্তু ফোন ধরেনি, ফোনের কোনো জবাব দেয়নি। তারপরে এরা যখন এখান থেকে চলে যায় 3:30 নাগাদ যাওয়ার পরে 20 থেকে 30 জন পুরো এসে হামলা করে গার্ডদিকে প্রথমে ধরে এসে মারধর করে, মোবাইলগুলো কেড়ে নেয়। তারপরে এদেরকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপরে সব মালপত্র লুট করে নিয়ে বড় একটা 407 গাড়ি ঢুকিয়ে পড়ে 1 ঘন্টা ধরে এরা অপারেশন করেছে। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে এরা যখন এদের কাছে মোবাইল ছিল না, সব মোবাইল কেড়ে নিয়েছিল। কেড়ে নেওয়ার পর যখন এরা 4:30 নাগাদ চলে যায়, এরা মোবাইল পায়। যখন এরা খবর দেয় আমাদেরকে, আমরা এখানে আসি, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ এসে ইনভেস্টিগেশন করলো। 20-25 জন দুষ্কৃতী এদিন রাতে লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তা রক্ষীদের ওপর চড়াও হয় এবং মারধর করে। বেসরকারি নিরাপত্তা রক্ষীদের শুধুমাত্র লাঠি হাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে শুধুমাত্র ইসিএল এর আধিকারিকদের চাপে পড়ে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।